জয় নিতাই, জয় গো। আজকের আস্বাদনীয় বা বর্তমান গীতব্য লীলা বিষয়বস্তু শ্রীমতী রাধারানীর পূর্বরাগ। কিন্তু রাধার পূর্বরাগ আস্বাদন করার আগে আমাদের কার পূর্বরাগ আস্বাদন করতে হবে বলুন তো মায়েরা? কার? গৌড়ের বিষ্ণুপ্রিয়া দেবীর পূর্বরাগ। আগে বিষ্ণুপ্রিয়ার পূর্বরাগ আস্বাদন করতে হবে, তারপরে আমরা রাধারানীর পূর্বরাগ আস্বাদন করব। অনেকেই এখানে গৌর গৌর বলতে থাকে, কিন্তু না, আগে বিষ্ণুপ্রিয়ার পূর্বরাগ। যেহেতু রাধারানীর পূর্বরাগ, তাই বিষ্ণুপ্রিয়ার পূর্বরাগ, নদিয়া নাগরীর পূর্বরাগ হবে। আর যখন কৃষ্ণের পূর্বরাগ হবে তখন গৌরের পূর্বরাগ হবে। হ্যাঁ, লীলা যখন শ্রবণ করবেন, লীলাটা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। কারণ কেন বলুন তো? পূর্বরাগ একটু কঠিন বিষয়। ভক্তমাল গ্রন্থে পূর্বরাগ সম্বন্ধে আখ্যা দিলেন কি না, সঙ্গ নহে রাগ জন্মে কহি পূর্বরাগ, সঙ্গ পরে রাগ জন্মে কহি অনুরাগ। দেখা হয়নি, তাকে কোনোদিন চোখে দেখিনি, কিন্তু তার নাম শুনে, তার গুণের বর্ণনা শুনে যদি আমার তাকে ভালো লাগে, আর ভালো লাগার পরে মনে যখন আকাঙ্ক্ষা জন্মাবে কবে আমি তাকে দেখতে পাবো, এই যে কবে দেখতে পাবো, এই আকাঙ্ক্ষাটাকে সংক্ষেপে বলা হয় পূর্বরাগ। এই আকাঙ্ক্ষাটাকে সংক্ষেপে বলা হয় পূর্বরাগ। এবার ভালো করে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। না, নদিয়ার এক নাগরী সাজের বেলায় গিয়েছে সুরধুনী গঙ্গার জলে, গঙ্গার জলে, আরে সুরধুনী গঙ্গার জলে গিয়ে একে অপূর্ব ভুবন ভোলা রূপ দর্শন করে, ঘরে ফিরে এসে আর এক নাগরীকে ডেকে নিয়ে বলছে, নাগরী রে, নাগরী রে, বেলি অসকালে গিয়েছিলাম গঙ্গায় জল আনতে, কিন্তু গঙ্গায় জল আনতে গিয়ে জানিস কাঞ্চনা, আজকে আমার জীবনে ওই জল আনতে গিয়ে আমার জীবনে আজকে 3টে দুর্ঘটনা ঘটে গেছে। কাঞ্চনা বলছে 3টে দুর্ঘটনা? হ্যাঁ রে, তো 3টে দুর্ঘটনা কি কি? 3টে দুর্ঘটনা আমাদের একটু খুলে বল, আমরা একটু শ্রবণ করি। বিষ্ণুপ্রিয়া দেবী বলেছে, মরমী রে, তাহলে তো কি বলি শোন। গঙ্গায় জল আনার জন্যে যেই মাত্র আমি কলসি নিয়ে গঙ্গার জলে নামলাম, সঙ্গে সঙ্গে আমার নয়ন গেল গঙ্গার মাঝে, মাঝে গঙ্গায় নয়ন গেল। আর মাঝ গঙ্গায় নয়ন দিয়ে কি দেখলাম জানিস? যেন একটি সোনার কমল ভেসে যায় রে, দেখলাম সোনার কমল ভেসে যায় রে, একটি সোনার কমল, কমল ভেসে যায় রে, একটি সোনার কমল ভেসে যায় রে, গঙ্গার ঘোলা জল, ঘোলা জলে আলো করে। ও মাইরা, নবদ্বীপে গেছো? গঙ্গার জলের রং কি পরিষ্কার?
কেমন ঘোলা না? গঙ্গার ঘোলা জল, ঘোলা জল আলো করে একটি সোনার কমল ভেসে যায় রে। গঙ্গার ঘোলা জল আলো করে একটি সোনার কমল ভেসে যায় রে। এই প্রিয়া দাঁড়া 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 দাঁড়া, তুই সোনার কমল দেখেছিস আর পদ্ম ফুলটা তুলে আনতে পারলি না? বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, জানিস কাঞ্চনা, সোনার পদ্ম ফুল জগতে দেখে কার না লোভ হবে না তুলে না নিয়ে আসে? কি মায়েরা, তোমরা যদি সোনার পদ্ম ফুল গঙ্গার জলে ভাসতে দেখো, আরে পদ্ম ফুল তো দূরের কথা, সোনার মতন কিছু একটা চকচক করলেই তুলে ঘষে দেখি সোনার, তাই না বাবা? আর সেখানে তুই সোনার পদ্ম দেখেছিস, তুলে আনতে পারলি না? বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, কাঞ্চনা, সোনার পদ্ম ফুল তুলতে গিয়েছিলাম, কিন্তু সোনার পদ্ম ফুল তুলতে গিয়ে আমি কি দেখলাম জানিস? কি দেখলি? দেখি সোনার কমল হে, কাঞ্চনা রে সোনার মানুষ আর সোনার মা কমল নহে, সোনার মানুষ মানে মানে বুঝতে পারলাম না। দাঁড়া দাঁড়া দাঁড়া, ভালো করে বল, কি বললি? সোনার কমল নহে, কমল মানে কি গো মা? একটু জোরে বলো, কানে কম শুনি আমি। হ্যাঁ, পদ্ম ফুল। বাহ বাহ, সোনার কমল শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে পদ্ম ফুল। কিন্তু সখী, আমি যে বললাম না ওটা পদ্ম ফুল, ভালো করে পদ্ম ফুল ধরতে গিয়ে দেখলাম ও মা, ওটা পদ্ম ফুল নয়। তবে কি? আমি ভালো করে তাকিয়ে দেখলাম ওটা একটা সোনার মানুষ। সোনার মানুষ, হ্যাঁ। আর পদ্ম ফুল মনে করে যেই মাত্র হাত দিতে গেলাম, মানুষটি যখন আমার দিকে তাকালো, তখন হাই হাই আমি লাজে মরি, হাই হাই আমি লাজে মরি, ছি 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 আমি লাজে মরি, আছি ছি 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 আমি লাজে মরি। লাজে মরি, লাজ মানে কি? লজ্জা। লজ্জার বহিঃপ্রকাশ কেমন করে হয় বলুন? মানে অঙ্গের ভাষায় কেমন করে হয় লজ্জার বহিঃপ্রকাশ? দেখবেন আমরা লজ্জা পেলেই আগে জিহ্বা কাটি। এটা কার থেকে এসেছে বলুন তো? পরম বৈষ্ণবী মা কালীর থেকে। ওই যে চরণতলে শিব আছে, পা দিয়ে নিচে তাকিয়ে দেখে সর্বনাশ, ভোলা না লজ্জায় জিহ্বা কেটে দিয়েছিলেন। তাই বিষ্ণুপ্রিয়া দেবীর লজ্জা লেগে গেছে, ওটা সোনার মানুষ পদ্ম ফুল ভেবে ধরতে গিয়েছিল, একটা পরপুরুষকে ধরে ফেলেছিল। তখন হাই হাই আমি লাজে মরি, হাই হাই আমি লাজে মরি, কারণে আমি হলাম সুকুমারী, মানে আমার অল্প বয়স, কুমারিকা। এই বয়সে যদি একটা পরপুরুষকে স্পর্শ করি, লজ্জা লাগারই কথা। হাই হাই আমি লাজে মরি, ওগো আমি হলাম সুকুমারী,
হায় হায় আমি লাজে মরি। আরে কাঞ্চনা, ওই লজ্জায় আমি আর ওখানে দাঁড়াতে পারছিলাম না। যেই মাত্র এই কথা বলেছেন সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছে, আরে বিষ্ণুপ্রিয়া, তুই যে কিছুক্ষণ আগে বললি তোর জীবনে নাকি 3টে দুর্ঘটনা ঘটে গেছে, তো ঘটনাগুলো বল। বিষ্ণুপ্রিয়া বলছে, দেখ সখী, তুই হলি আমার মরম সখী, কোথায় আমার দুঃখ কষ্ট বুঝবি, তা না দেখে তুই আমার দুঃখ কষ্ট দেখে তুই আনন্দ করছিস। ছি ছি, এটা তো তোর শোভা পায় না। বলে কি হয়েছে তোর, আগে সেটা তো বল, তবে তো বুঝতে পারবো। বলে সখী রে, ওই সোনার পদ্ম ফুল মনে করে যেই মাত্র আমি সোনার পদ্ম ফুলে হাত দিতে যাব, আমি একটা কথা ভুলে গেছিলাম। কি কথা ভুলে গেছিলি? কি কথা ভুলে গেছিলাম জানিস? আমি তো প্রাচীন প্রাচীন লোকের মুখে শুনেছিলাম, বয়োজ্যেষ্ঠদের মুখে শুনেছিলাম, পদ্ম বাগানে নাকি বিষধর সর্প থাকে। সখী, পদ্মের বাগানে সাপ থাকে না? থাকে তো। পদ্মের বাগানে বিষধর সর্প থাকে। সেই সর্পের কথা ভুলে গিয়ে আমি যেই মাত্র পদ্ম ফুলে হাত দিতে গেলাম, অমনি আমার জীবনে প্রথম দুর্ঘটনা ঘটে গেল। কি দুর্ঘটনা? ওগো ভাঙো ভুজঙ্গমে কাঞ্চনা রে দংশল মধুমনে আর ভাব ভুজঙ্গমে দংশল মুঝমনে। ওগো ভাঙো ভুজঙ্গমে ভুজঙ্গমে আহা দংশল মধুমনে। আর ভাব ভুজঙ্গমে দংশল মুঝমনে। এখনই আমার অন্তর, আমার এই অন্তর ওগো পাপয়ে মোরো, আমার এই অন্তর কাপয়ে মোরো। এখন অন্তর অন্তর কাঁপয়ে মোরে গো, অন্তর কাঁপয়ে আমি জ্বলে যে মোলাম রে, চলে যে মরিলাম রে, চলে যে মইলাম রে, আমি চলে যে মরিলাম রে। ভুজঙ্গের বিষের জ্বালায় জ্বলে যে মোলাম রে, ভুজঙ্গের বিষের জ্বালাই জ্বলে যে মইলাম রে। ভুজঙ্গ বিষের জ্বালায় জ্বলে যে মরিলাম রে। ওই না ভুজঙ্গের কালে ভুজঙ্গের ভুজঙ্গের বিষের জ্বালা। কাঞ্চনা, আমায় একটা কথার উত্তর দিতে পারবি? কাঞ্চনা বলছে, বল। আচ্ছা কাঞ্চনা, সাপ যদি কারোর পায়ে কামড় দেয়, কিছুটা ওপরে বাঁধনে দিলে আর বিষ উঠতে পারে না। সাপ
যদি কারোর পায়ে কামড় দেয়, কামড় দেয়, কিছুটা ওপরে বাঁধন দিলে আর বিষ ওঠে না, বেশি ওঠে না। কিন্তু ওরে মরমিরে সাপ যদি কারোর হৃদয় মাঝে দংশন করে, দংশন করে, তার তো আর বাধার জায়গা থাকে, সখী থাকে না রে। তার বাধার জায়গা আর থাকে থাকে না রে। জগতে তার বাধার জায়গা বাধার জায়গায় আর থাকে মরমিরে থাকে না রে। তারে বাধার বাধার জায়গা থাকে থাকে না রে। তার বিষের জ্বালায় বিষের জ্বালা তার বিষের জ্বালা মরমি তার জীবন যায় রে। তারে বাধার জায়গা জায়গা থাকে না রে। তার বিষের জ্বালা তার বিষের জ্বালা কাঞ্চনা জ্বালায় প্রাণ বলতে পারিস এমন কোন মন্ত্র আছে যেই মন্ত্রে এই বিষ নামানো যায়? এই কথা শুনে কাঞ্চনা বলছি, প্রিয়া ও প্রিয়া, তোকে যেই সাপ কামড়েছে না, এই সাপটা জাগতিক জগতের কেউটে সাপ নয়, জাগতিক জগতের গোখ্র সাপ নয়। তোকে যেই সাপটা কেটেছে জানিস প্রিয়া, জগতে কত মানুষ বসে আছে এই সাপের কামড় খাবে বলে। এখানে যত ভক্ত আছেন বাবা, সবাই ওই সর্পের কামড় খাবো বলে বসে আছে। সেই সাপটা সেই সাপটা যদি একবার আমাকে কামড় দিত রে,
যদি একবার আমাকে কামড় দিত তবে আমার বড় উপকার হতো রে। কেন জানিস? জাগতিক জগতের সাপ কামড় দিলে মানুষ মরে যায়, কিন্তু আমার গৌর অনুরাগ কালভুজঙ্গ যদি একবার কাউকে দংশন করে তার মরণটা একবারে হয় না। তার মরণটা কেমন ভাবে হয় জানিস? তারে তিলে 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 দগ্ধে তারে তিলে দগ্ধে মারে। তারা তিলে 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 দগ্ধে দগ্ধে মারে। আরে তিলে 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 দোঘে দে তিলে দোঘে দে মরে। যদি গৌরী অনুরাগ ভুজঙ্গ অনুরাগ ভুজঙ্গ নগরী অনুরাগ ভুজঙ্গ যদি দংশন করে তিলে 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 দোঘে দে দোঘে দে মরে। যদি অনুরাগ ভুজঙ্গে অনুরাগ ভুজঙ্গে দংশন করে তিলে 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 দোঘে দে তাকে তিলে তিলে মারে। একবারে প্রাণে মারলে তো বুঝবে না এই সর্বদংশনের কি জ্বালা। তাকে ধরতে ধরতে তিলে তিলে মারে। কেন গো? কেন তিলে তিলে মারে জানেন? মায়েরা আপনাদের যাদের যাদের দেওয়ার আছে আমি কীর্তনের পরে কমিটি ঘরে গিয়ে বসবো, তখন দেবেন, এখন আসরে নিয়ে আসবেন না দয়া করে। তিলে তিলে কেন দগ্ধে মারেন জানেন? এর পেছনে খুব সুন্দর একটা কারণ আছে। আপনারা চেনেন কিনা জানি না, বৃন্দাবনে অনেকেই গেছেন, এখানে আশা করি সকলে রাধারমণ মন্দিরে গেছেন। বৃন্দাবনে ওই বৃন্দাবনে রাধারমণ মন্দিরে যিনি বর্তমান আচার্য ইন্দ্রনাথ জি,
তিনি খুব সুন্দর একটা কথা বলেছেন। এই যে আমরা বলি না, আমাদের সারাদিনে ভগবানকে একবারও মনে পড়ে না। ও মা, মনে করার সাধ্য কি আর আমাদের আছে? মনে করার সাধ্য আমাদের নাই। আর কারোর যদি একবারও দিনের মধ্যে একবারও ভগবানকে মনে পড়ে যায়, তবে সে যেন অহংকার না করে আমার ভগবানকে মনে পড়েছে। অহংকারটা তুমি করো না। কারণ কেন জানো? তোমার ভগবানকে মনে পড়ে নাই, ওই অল্প একটু সময়ের জন্য ভগবানের তোমাকে মনে পড়েছে। তোমার ভগবানকে মনে পড়ে নাই, ভগবানের তোমাকে মনে পড়েছে। কি অপূর্ব ব্রজ প্রেম, কি অপূর্ব প্রেম। হে গৌর হরি, তোমার চরণে একটিবার নিবেদন করে বলি প্রভু, তোমার কাছে কিছু চাই না গৌর হরি। তোমার যদি আমাকে দেওয়ার মতন কিছু দিতেই মনে করো, তবে আমাকে একটা জিনিস দেবে গৌর। ভক্ত বলছে এই কথা, ভগবান বলছে বলো ভক্ত কি চাও? আমি কি চাই জানো? আমি শুধু গৌর বলে কেঁদে আমি মরি, আমি মরিতে চাই। আমি শুধু গৌর বলে মরিতে চাই। শুধু শুধু গৌর বলে মরি যেন গৌর বলিতে, গৌর বলিতে যেন গৌর বলিতে আমার এই পরাণ ছেড়ে যা। আমি শুধু গৌর বলে মরমি যে কাঁদি, আমি কাঁদিতে চাই। আমার গৌর বলে গৌর বলে প্রাণ ছাড়িতে গৌর বলে শুধু কাঁদি, কাঁদিতে চাই। আমি গৌর বলে বদনে গৌর বলে কেঁদে মরলে আবার গৌর পাবো। আমি এই মেয়ে
মিনতি জানায়ে দিলাম আমি গৌর বলে মরিতে চাই গো গৌরা বলে মরেলে গৌর পাবো আমি শুধু গৌর বলে মরিতে চাই গো আমি এই মিনতি জানায়ে দিলাম আমি গৌর বলে কেন মরিতে চাই গো আমার আর কি বলা হয় কি না আমি গৌর বলে কেঁদে মরিতে চাই আমি এই মিনতি জানায়ে দিলাম আমি গৌর বলে কেঁদে মরিতে চাই গো আমার আর কি বলা হয় কি না হয় তোমায় আগে হতে আমি জানায়ে দিলাম আর কি বলা হয় কি না আমি হয় গৌর বলে জানায়ে দিলাম আর কি বলা হয় কি না হয় গৌর বলে মরিতে আর চাই কি বলা হয় কি না হয় গৌর বলে মরিতে আমি চাই আগে বলা হয় কি না হয় আমি শুনব মন বলে গৌর বলে কাঁদিতে চাই গো গৌর বলে কাঁদতে চাই আসলেই মা গৌর বলে কাদাই যে কত সুখ কত আনন্দ যারা গৌর বলে না কাঁদে তারা জানে না আর এই আনন্দের সময় যদি আপনারা দেখতে চান তবে দোল পূর্ণিমার সময় নবদ্বীপে যাবেন দেখবেন বিদেশ থেকে কত বড় বড় বিদেশিরা এসে আমার গৌরের মাটিতে নদীয়ার মাটিতে গড়াগড়ি যায়